কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেছেন শরীরটার অবস্থা বিরাট ভয়াবহ, কারণ ধান টান থুইলা মনে করুন যে একবারে বৃষ্টি আসবে, তো দেখেন আকাশের অবস্থা ভালো না। তো যদি ধানটি ভিজা যায় তাহলে নষ্ট হয়ে যাবে, প্রচুর নষ্ট হবে। আমার নিজ গ্রামে মনে করেন যে কাজ করলে কিন্তু ভালো লাগে। নিজের গ্রামে কাজ করাটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। সবার কাছে ভালো লাগে যে নিজের গ্রামের কাজগুলা করা অনেক ভালো লাগতেছে। আমার নিজ গ্রাম দেখেন, বাতাস আসতেছে, প্রচুর পরিমাণ বাতাস। ধান টান থুইলা একবারে মনে করেন যে ওইটা মনে করেন যে প্রাকৃতিক একটা দৃশ্য। গ্রামে আসলে মনে করেন যে অন্যরকম একটা ভালো লাগে আমার কাছে। আমার কাছে সেই ভালো লাগতেছে যে আমার নিজ গ্রামে আসলাম। সবার নিজ গ্রামে কিন্তু যাইলে ভালো লাগে, আমি জানি। তো একটা ভিডিও বানাইলাম আপনাদের মাঝে, ভিডিওটা ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাওয়া যায়। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, সাপোর্ট পাবেন এবং নিজ গ্রামে আসবেন, ভালো লাগবো। নিজ গ্রামে কিন্তু ঘুরলেও মজা লাগবো, সেটা আমরা জানি। সবাই আসবেন গ্রামে, আইসা ধান টান খাটবেন। আমিও ধান টান খাইটা মনে করেন যে একবারে শরীরটা কি বানায় ফেলছি। আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরম দিছিল, আজকে শুক্রবার, প্রচুর পরিমাণ গরম দিছিল, নামাজ পড়তে পারি নাই। প্রচুর পরিমাণ গরম দিছিল, সেই গরমে মনে করেন যে পরে স্যালাইন না খাইলাম। স্যালাইন খায়া তারপরে যে বলছি যে ধানগুলো তুইলা ফেলবো, এখন দেখি না যে রুদ্র রুদ্র নাইমে গেছে, আকাশটা মেঘ হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা পড়ছে কিছু। তারপরে মনে করেন যে দৌড়াদৌড়ি কইরা আমরা ধানগুলা তুইলা ফেললাম। এখন আপনাদের মাঝে আসলাম ভিডিও বানানোর জন্য, আমি ভিডিও বানাইছি। আমার কাছে কিন্তু মনে করেন যে অনেক ভালো লাগতেছে যে পুরা বন্দর বাতাসটা আমার গায়ে আয়া লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পুরা বন্ধের বাতাস আমার কাছে অনেক ভালো লাগতেছে। যে বাতাস কিন্তু প্রচুর পরিমাণ ভালো লাগে শরীরে লাগলে। এখন গোসল করব, এখন গিয়ে গোসল করব আমি। গোসল করে শরীরটা ফ্রেশ